আম, আরিফ, প্রথমেই জানাবেন যে বরিশালে হাম সংক্রমণ এখন কি অবস্থা দেখছেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে মৃত্যুর হার যে কমছে না এ বিষয়ে চিকিৎসকরা আসলে কিছু বলছেন কিনা। জি, বিলাসী আসলে যেমনটি বলছেন যে বরিশালে মৃত্যুর মিছিলে কিন্তু এখন পর্যন্ত প্রায় ৫৩ জনের মতো যুক্ত হয়েছে এবং এর ৯০ ভাগই কিন্তু শিশু। আমরা এ বিষয়ে কথা যতটুকু বলে জেনেছি যে চিকিৎসকরা বারবারই বলে যাচ্ছেন যে এর আগে তারা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব প্রত্যেকেই কিন্তু বলেছিলেন যে এখানে হাম আইসোলেশনের যে ওয়ার্ডটি সেখানে যে পরিমাণে তাদের হেড বক্স রয়েছে তার অধিক প্রয়োজন। তার কারণ এখানে যারা মৃত্যুবরণ করছে তার সকলেই কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই পরবর্তীতে মৃত্যুবরণ করছে। তবে বরিশালে যেহেতু কোনো ধরনের অক্সিজেনের সমস্যা নেই, কিন্তু সেই অক্সিজেনটা দেওয়ার জন্য যে হেড বক্স দরকার সেটি কিন্তু অনেক অংশেই কম। কারণ এখানে যে প্রতিদিন গড়ে কিন্তু শিশু ওয়ার্ডে শয্যা আছে ৬৯টি, কিন্তু এখানে ভর্তি থাকে ৪ থেকে ৫০০-র মতো শিশু রোগী। এর মধ্যে যেই হামের যে আক্রান্ত হয়ে যারা ভর্তি হয় তার মধ্যে আইসোলেশনে কিন্তু ভর্তি থাকে ১ থেকে ১৫০। কিন্তু এখানে এত কিছু বলার পরেও কিংবা গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিন প্রশ্নের মুখে সরকার থেকে মাত্র ২০টি এই হেড বক্স দেওয়া হয়েছে, কিন্তু এই হেড বক্স ৩ ভাগে বিভক্ত করে হাম আইসোলেশন ওয়ার্ডে পেয়েছে মাত্র ৪টি। সুতরাং ১০০ রোগীদের জন্য মাত্র ৪টি এই হেড বক্স ব্যবহার করা হচ্ছে, যে কারণে আসলে রোগীরা সঠিকভাবে কিন্তু সেই হেড বক্স পাচ্ছেন এবং অক্সিজেন লেভেল কমে গেলে আসলে নিয়ন্ত্রণ করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। চিকিৎসকদের সাথে বারবারই এই বিষয়ে আমরা পরামর্শ করার পরে তারা আসলে এখন একটা অসহায়ত্ব প্রকাশ করেছেন। অসহায়ত্ব প্রকাশের অন্যতম ভাবটা যদি সেই প্রকাশের মানে চিত্রটি আমরা দেখি, তাহলে এখন আমি যেখানটিতে দাঁড়িয়েছি সেই বরিশাল সদর জেলা হাসপাতালে, আপনি জানেন যে টানা এক সপ্তাহ কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে এই বারান্দার মেঝেতেই কিন্তু রোগীরা চিকিৎসা নিচ্ছে, অর্থাৎ তাদের জন্য কোনো ওয়ার্ড কিংবা শয্যার ব্যবস্থা নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তারা সবসময় আসলে সরকারের একটি দোষ দিয়েই চলে যাচ্ছেন যে আসলে সরকার থেকে কোনো ব্যবস্থা না করায় তারা আসলে এখন একটি অসহায় হয়ে পড়েছে। তবে আমরা বারবারই বলেছিলাম যে আসলে বরিশাল যে শিশু হাসপাতালটি সেটি যদি খুব দ্রুত সময়ে উদ্বোধন করা যেত, যেহেতু সেটির কার্যক্রম কাজকাম সবই সম্পন্ন হয়েছে, তাহলে হয়তো বা কিছুটা রোগীর চাপ কমতো। তবে তারা আসলে আমাদেরকে বলে গেছেন যে আসলে স্বাস্থ্যমন্ত্রীর অঙ্গীকার, অর্থাৎ আগামী আগস্টে চালু করলে হয়তো বা রোগীর চাপ কিছুটা কমবে। এই সমস্যার সমাধান করার লক্ষ্যে ইতিমধ্যেই বরিশালের যে হাসপাতালগুলো তারা তেমন কোনো প্রস্তুতি গ্রহণ না করলেও তারা ইতিমধ্যেই যে হাসপাতালের বারান্দাগুলো রয়েছে সেই বারান্দার মেঝেতে রোগী দেওয়া শুরু করেছে। এটি শুধু সদর জেলা হাসপাতালই না, বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতেও। তবে আমাদের সিভিল সার্জন জানিয়েছেন যে হামের যে রোগী যারা রয়েছে তাদের আসলে সিমটম বুঝে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন অন্যান্য উপজেলাগুলো থেকে। অর্থাৎ হামের কোনো ধরনের সিমটম দেখা দিলেই বিগত সময়গুলোতে বিভিন্ন উপজেলা থেকে যেভাবে বরিশালে পাঠানো হতো, এখন সেই পাঠানোটা কিছুটা হলেও বন্ধ হয়েছে। অর্থাৎ প্রতিটি উপজেলায় এখন ৮ জন ১০ জন করে ভর্তি রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গোটা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে ১২,১০০-র মতো এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে। এটি কালকের তথ্য, এখন পর্যন্ত আমাদের হাতে তথ্য আসেনি। তবে এখন পর্যন্ত যে তথ্যটি সেটি হচ্ছে ১১,৫০০-এর মতো কিন্তু এই হামে আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। তো এখনও কিন্তু ৫ থেকে ৫৫০ রোগী গোটা বরিশাল বিভাগে তারা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতেই নয়, বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু তারা ভর্তি রয়েছে। আসলে এখানে আপনি বিষয়টি জানবেন যে বরিশালের হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা তুলনায় বরিশাল বিভাগের যে অন্যান্য বেসরকারি যে হাসপাতালগুলোতে সেখানে চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো। এ কারণে ভালো যেহেতু সেখানে তারা প্রাইভেটভাবে চিকিৎসা নিচ্ছে এবং বর্তমান সময়ে সেখানে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শিশু হামে আক্রান্ত যারা হচ্ছে তাদের সংখ্যা কিন্তু যেই সংখ্যা রয়েছে সেটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে তাদের শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং বড় যারা আছে তারা কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতালে এবং এই সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং নারী এবং পুরুষের তুলনায় নারীদের সংখ্যাও কিন্তু এই সময়ে বৃদ্ধি পাচ্ছে। তো সবশেষ তথ্য অনুযায়ী বৃষ্টি একটানা হচ্ছে, রোগীদের আবাসন সংকট, শয্যা সংকট, এর মধ্যেই চিকিৎসকরা কোনোভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে। বিলাসী, এখন পর্যন্ত এতটুকু আমার কাছে বরিশাল থেকে। ধন্যবাদ আরিফুল।